আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অটো স্পার্ক ভিডিও পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম। আজকে বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি গাড়ি, খুবই ফেমাস, বিশেষ করে ইয়াং এবং ইয়থ জেনারেশনের জন্য। দেখতেই পাচ্ছেন টয়োটা CHR 2019-এর। এটার কনফিগারেশন হচ্ছে, এটা হচ্ছে 5 গ্রেডের একটি গাড়ি। এটা চলেছে মাত্র 31,000 কিলোমিটার। সো এই গাড়িটির GLED প্যাকেজের, দেখতেই পাচ্ছেন, খুবই চমৎকার। হ্যাঁ, এই গাড়িটি আমার এক ভাই, খুব কাছের ভাই, আমাদের কাছ থেকে এই গাড়িটি পারচেস করেছেন। ভাইয়া অ্যাকচুয়ালি থাকেন হচ্ছে কুষ্টিয়াতে, বাট কোনো একটা কারণে ভাইয়া ঢাকায় ছিল। সো গাড়িটি ডেলিভারির জন্য ভাইয়া ঢাকা থেকে আসছে কিছুক্ষণ আগে, জাস্ট এখন প্রায় 1:15 বাজে। ভাইয়া ওখান থেকে এসছে, এখন আবার গাড়ি ডেলিভারি নিয়ে এখন আবার কুষ্টিয়াতে চলে যাবে। সো আসলে আমরা চেষ্টা করছি, সবসময় চেষ্টা করি কাস্টমারের ফিলিংস বোঝার। এখন অনেক রাত, অ্যাকচুয়ালি প্রত্যেকটা শোরুম বন্ধ। যেহেতু কাস্টমারকে কমিটমেন্ট করেছি যে গাড়ি ডেলিভারি দিব যতই রাত হোক না কেন, সো আমরা চেষ্টা করছি কাস্টমার কমিটমেন্ট অনুযায়ী গাড়ি ডেলিভারি দেওয়ার। এতে আমাদের যত কষ্টই হোক না কেন, আমাদের মানে কাস্টমার সার্ভিস বা কাস্টমার স্যাটিসফ্যাকশন ফার্স্ট। সো আমরা প্রত্যেকবার গাড়ি ডেলিভারির সময় চেষ্টা করি কাস্টমারের কাছ থেকে একটা ওপিনিয়ন নেওয়ার। আজকেও সেটাই করব, ভাইয়ার কাছ থেকে শুনবো যে আমাদের অটো স্পার্ক থেকে গাড়ি নিয়ে শুরু থেকে আজকে পর্যন্ত ভাইয়া যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিনের রিলেশনশিপের মধ্য দিয়ে আজকে একটা সূচনা হলো। ভাইয়ের সঙ্গে দীর্ঘদিনের ভালো একটা সম্পর্ক আমার। সেই সূত্রেই একদিন যে কোনো কারণে ভাইয়ের শোরুমে আসছিলাম এবং আমার CHR পছন্দ হয়। আর ব্যক্তিগত আমার দুটো গাড়ি ছিল, সেটা বিক্রি করে দিলাম, কারণ আমার এটার প্রতি অনেক আগে থেকে একটা আকর্ষণ ছিল CHR প্রতি। তো মোটামুটি ভাই যেভাবে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছিল, আজকে ঠিক মধ্যরাতেই আমাকে উনি বাধ্য করছে ঢাকা থেকে আসতে। আমি আগামী কালকে আসার কথা ছিল, বাট তার ভালোবাসার টানে আমাকে মধ্যরাতে এসে গাড়ি ডেলিভারি নিতে হলো। আলহামদুলিল্লাহ, আমি সবার প্রতি এটুকুই বলবো যে আপনারা যদি কেউ নতুন গাড়ি পারচেস করতে চান, রাজশাহী অটো স্পার্ক রাজু ভাইয়ের এখানে আসবেন। ওনার কথা কাজে, যেমন আমরা ক্রিকেটে বলি ব্যাটে বলে, তার মিলে গেছে। আলহামদুলিল্লাহ, আমি তার প্রতি দোয়া রইল, তার প্রতিষ্ঠানের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া ক্লান্ত, তারপরেও ক্লান্ত অবস্থায় অনেক ভালো কথা বলেছে, যেটা আসলে আমাদের না, আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। ভাইয়া আমার এক্সপেকটেশনের চেয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। আসলে আমরা চেষ্টা করি কাস্টমারের অনুভূতি বা কাস্টমারের এক্সপেকটেশান অনুযায়ী আমরা গাড়ি ডেলিভারি বা গাড়ির অন্যান্য কাজ করতে। আরও একটি কথা ভাইয়াকে বলবো, যেহেতু গাড়িটি ব্র্যান্ড নিউ, 5 গ্রেডের একটি গাড়ি। সো 5 গ্রেডের একটি গাড়ি বর্তমানে আসলে আমরা সবাই অবগত যে রানিং ইয়ার ছাড়া 5 গ্রেড পাওয়াটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, যেহেতু আপনি 5 গ্রেডের একটা গাড়ি নিচ্ছেন, আপনার অনুভূতিটা একটু বলেন। এটা তো আসলে আমার কথাতেই বললাম যে আমি খুবই সন্তুষ্ট। অনেকেই আছে 4.55 4, বিশেষ করে ঢাকাতে স্কাই টি একটা শোরুমে ঢুকছিলাম, সেখানে এত বড় শোরুম থাকাতেও সেখানে 5 গিয়ারের গাড়ি নাই, এবং তারা আমাকে বলেছিল যে এখন বাংলাদেশে 5 গিয়ার গাড়ি নাই। কিন্তু একমাত্র আমি দেখলাম একটি এক্সেপশনাল, আমার এই গাড়িতে একটি স্টিকার আছে, যেটা আসলেই এটা মানে ঢাকা শহরে দেখছি CHR এই স্টিকারটা হয় না পাল কালার গাড়িতে। এটার জন্য আসলে বেশি আমার ভালো লাগছে, এবং যেভাবে আমাকে কোটেশন দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ তার সঙ্গে মিলে গেছে। আমার কোনো এতে নাই, আমি সন্তুষ্ট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে। ভাইয়া একটা ব্র্যান্ড নিউ গাড়ি 5 গ্রেডের গাড়ি আমাদের কাছ থেকে পারচেস করেছে। সো আরও একটি বিষয় ইনক্লুড করব যে আপনার সাথে যে মানে টাইমের মধ্যে গাড়ি দেওয়ার কথা ছিল, আমরা ঠিক সেই সময়ের মধ্যে দিতে পেরেছি কিনা যদি একটু বলতেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, একদম। আমি তো বললাম যে ব্যাটে বলে মিলে গেছে, এতে কোনো, যেহেতু আপনি আমাকে কালকেও আসতে দেন নাই, মধ্যরাতে আমাকে ঢাকা থেকে নিয়ে আসছে, এই জন্য বললাম তো যে কাস্টমার এটুকুই বলবো, যারা নিতে চান এখানে নিঃসন্দেহে আসবেন, তার জন্য দোয়া রইল। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়াকে আর বিরক্ত করবো না, যেহেতু কুষ্টিয়া যাবে, অনেক রাত হয়ে গেছে। সো জাস্ট আমি আমার ওয়েলউশার বা আমাদের যারা আমাদের সাথে কিপ অ্যান্ড টাচের মধ্যে থাকেন তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো যে অটো স্পার্ক চেষ্টা করছে ভালো ভালো কোয়ালিটিফুল গাড়ি প্রোভাইড করার। এর মধ্যে ইতিমধ্যে আপনারা একটা প্রমাণ পেয়েছেন। অটো স্পার্ক শুধু রাজশাহীতে না, এখন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। বিকজ অফ আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ঢাকায় ব্রাঞ্চ রয়েছে, আমরা চিটাগাং বা অন্যান্য জায়গায় ব্রাঞ্চ ওপেন করবো ইনশাল্লাহ। মানে আমাদের বিভাগীয় শহরগুলোতে টার্গেট, প্রত্যেকটা বিভাগীয় শহর অ্যাটলিস্ট একটা করে অটো স্পার্কের আউটলেট থাকবে। আরও একটি বিষয় ইনক্লুড করতে চাই, আমাদের রাজশাহী উত্তরবঙ্গে, হ্যাঁ,
একটা বিভাগীয় শহর, এখানে আমাদের একটা কার আউটলেট ছিল না। আমি চেষ্টা করেছি এবং ইনশাল্লাহ হয়তো পেরেছি আজকে যে আমার উত্তরবঙ্গের মানুষগুলো আমাদের অটোস্পার্ক থেকে তাদের পছন্দের গাড়িগুলো পারচেস করছে। শুধু রিকন্ডিশন ভেহিকেল না, চাইলে কেউ যদি মনে করেন যে আপনি আপনার গাড়িটি একদম ব্র্যান্ড নিউ জাপানের মানে রানিং ইয়ারের গাড়ি আপনি এখানে বসে থেকে লাইভ অকশন বিডিংয়ের মাধ্যমে পারচেস করবেন, সেই অপরচুনিটিটাও রয়েছে আমাদের এখানে। আরেকটি বিষয় ইনক্লুড করতে চাই, আমাদের উত্তরবঙ্গে লটস অফ হাইব্রিড কার, হ্যাঁ, এগুলো মেনটেন্যান্সের জন্য ভালো একটা সার্ভিস সেন্টার ছিল না। হ্যাঁ, আমি চেষ্টা করছি এখনও আমাদের ভাইদের জন্য, বিশেষ করে ভাই এবং বোনদের জন্য যারা আসলে উত্তরবঙ্গে বসে একটা ভালো মানের সার্ভিস চান, তাদের জন্য আসলে একটা অটোস্পার্ক সার্ভিস সেন্টার নিয়ে এসেছি, যেখান থেকে আপনার প্রত্যেকটা গাড়ি, হাইব্রিড বলেন নন হাইব্রিড গাড়ি বলেন, প্রত্যেকটা ডেন পেন থেকে শুরু করে আপনার ব্রেক বুস্টার থেকে শুরু করে ব্যাটারি এক্সচেঞ্জ থেকে শুরু করে অন্যান্য যেমন সাসপেনশন বা ইঞ্জিনের যে কোনো কাজ আমরা এখান থেকে করে দিই। অ্যাটলিস্ট এখন কাজ করার জন্য আমাদের রাজশাহীর যারা উত্তরবঙ্গের আছেন তাদেরকে বাইরে যেতে হবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দর সুন্দর এই ভাইয়াদের মতো সুন্দর সুন্দর গাড়ি প্রোভাইড করতে পারি। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো গাড়ি নিয়ে ইনশাল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।